গুড মর্নিং বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আজকে হচ্ছে গণেশ চতুর্থীর দিন। তো আজকে শনিবার আর সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর আশা রাখবো অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো এই যে সকালেই চা খাবো, ওর জন্যই আর কি বিস্কিটটা ঢেলে নিলাম। আর এই যে গাছটা দেখো একদম অরিজিনাল মনেই হচ্ছে না যে আর্টিফিশিয়াল আর কি। তো এরপর তোমাদের সাথে আবারও অনেকখানি সময় পেরিয়ে দেখা হচ্ছে। এর মাঝে সৃজনবাবু স্কুল চলে গেছে আর ঘরের মোটামুটি যাবতীয় কাজকর্ম হয়ে গেছে, জাস্ট ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। তো ভাবলাম যে আজকে তো একটু বাইরের দিকেও যাব, একটু মন্দির দিকেও যাব, তাহলে তোমাদের সাথে সেরকমই একটা ভিডিও আজ শেয়ার করি। তাই আজকে আর ঘরের কোনোই কাজকর্ম এখনও পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করিনি, তবে অবশ্যই এর পরের থেকে যেটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে আগে ঘরটা আর কি মুছে নেব, তারপরে ঘরের ঠাকুরকে পুজো করে আমরা বেরিয়ে যাব। আর আজকে যেহেতু শনিবার তাই আর কি ও বাড়িতে রয়েছে, আর দুজনে মিলে থাকলে একসাথে এই সময়টায় বেরোতে আমাদের বেশ ভালোই লাগে। এখন বাজে ওই 12:30 মতো। তো চলে এসেছি মিষ্টির দোকানে, নেব একটুখানি মোদক, আমাদের গনু দাদাকে আর কি পুজোর দেবো। তো দেখো এখান থেকে না মোদক নিলাম, লাড্ডু নিলাম। তারপরে যখন মন্দিরে গেলাম বলছে পুজো হয়ে গেছে। মানে পুজোটা আর কি দুটো ধাপে হয়, তো একটা সকালে হয় আর একটা সন্ধ্যায় হয়। তো সকালের পুজো নাকি হয়ে গেছে। মনটা একটু খারাপই হয়ে গেল, কারণ গনু দাদার জন্য মোদক নিয়েছিলাম তো, আর মনের থেকে হতাশও হয়ে গেলাম। মনে হলো যে হয়তো আজকে আর আমি পুজো দিতে পারবো না। তো এই মন খারাপ নিয়ে আর কি আজকে বাড়ি যাব। আর কত রকমের মিষ্টি নেমেছে গনু দাদার পুজোর জন্য, কারণ আমাদের গনু দাদা তো মোদক আর লাড্ডু খেতেই বেশি ভালোবাসে, তাই লাড্ডু দিয়েও মোদক বানিয়েছে দোকানে। তো এখানে আমাদের ভৈরবস্থানে একটা মন্দির রয়েছে আর কি, চাঁদবাড়ি ডাঙাতে। তো সেখানে আর কি আমি প্রতি বছরই পুজো দিই, তবে অন্যান্য বছরে সকাল করে আসা হয়। আজকে না ঘুমিয়েও গেছি সকাল সকাল, আর সৃজন স্কুল যাবে, তারপরে সমস্তটা গুছিয়ে আসা একটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার আর কি। আর হ্যাঁ, আজকে আমার শাশুড়ি মাও এসেছিলেন, মানে উনি আর কি এখানে ডাক্তার দেখাতে এসেছিলেন, তো তাই আম্মার সাথে দেখা করে গেলেন। তাও কিছুটা সময় আর কি ওনার সাথে কাটালাম, এর জন্য আরও একটু লেট হলো। তো যাই হোক, এই যে মিষ্টি নিয়ে চলে এসেছে এখন ঘরে আমরা, আর একটু দইও এনেছি। মিষ্টিটা ঘরে নিয়ে এলাম, যেহেতু মন্দিরটা বন্ধ ছিল, বললামই তোমাদেরকে। বললো যে সন্ধেবেলা করে আবারও পুজো নেওয়া হবে। তো ভগবানের ইচ্ছা থাকলে সব কিছুই হয়, তাই না? তাই ভগবানের ওপরেই ছেড়ে দিলাম যে আমার মনটাকে কতটা আনন্দ সে দিতে পারে। আর এই যে আমার ঘরে ঠাকুরকেও পুজোর দিয়েই গেছি, তোমাদেরকে বললামই। তো এই যে আমারও একটা ছোট্ট গনুদাদা রয়েছে, তবে সেটা আর কি মা লক্ষ্মীর সাথে পেতেছিলাম, তো তাই আলাদা করে আমি পুজো করতে পারি না। তবে আমার ছেলের বড্ড মন খারাপ, তাই পরের বছর থেকে ভেবেছি আমি গণেশ চতুর্থী বাড়িতেই করব। তো দেখো পুরো ঘেমে কাদা হয়ে গেছে একদম। আর এখন মোটামুটি ওই 1:30 মতো বাজে। তো বাড়ি ফিরলাম, একটা পনির নিয়ে এলাম। তরকারি যদিও আমি করে গেছিলাম আর কি, তো তার জন্যই এখন বানাবো পনির পরোটা। তো পনির পরোটা তো আমি আমিষের দিনে পেঁয়াজ দিই, ক্যাপসিকাম এই সমস্ত কিছু দিয়ে বানাই, কারণ ওটাই একটা মিল হয়ে যায়, মানে আলাদা করে কোনো সবজি বা কিছুই লাগে না। কিন্তু আজকে বানাবো নিরামিষভাবে, তো তাই আর কি হাফ নিয়ে নিয়েছি পনিরটা, মানে 200 গ্রাম পনির থাকে, 100 গ্রাম পনির আমি এখানে নিয়ে নিয়েছি। তারপরে অল্প একটু করে বিট লবণ, অল্প একটু করে চাট মশলা আর একটুখানি হলুদের গুঁড়ো। তো ব্যাস এই আর কি। আর অল্প একটু করে আমি জিরের গুঁড়ো কিন্তু এখানে অ্যাড করব, মানে যেহেতু জিরেটা আমার হালকা আর কি ভেজে গুঁড়ো করা আছে, তো সেই টেস্টটা বেশ ভালো লাগে। তো এটাকে হাতে করে আমি একটা আর কি ড্রাই টাইপের পুর বানিয়ে নেব। আর এটা খেতে এতটা ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই খুব ভালো খায় জানো। তবে হ্যাঁ, ধনেপাতা থাকলে অবশ্যই এর মধ্যে দিলে কিন্তু বেশ ভালো লাগবে। তবে ক্যাপসিকামটা যখনই অ্যাড করবে তখন একটুখানি পেঁয়াজ পড়লে সেটা বেশি ভালো লাগে। তো এই তো রেডি হয়ে গেল। আর আটাটা আমি মেখে দিয়েই গেছিলাম। আটাটায় অবশ্য একটু জোয়ান দিয়েছিলাম, আর অল্প একটু তেল, একটুখানি ওই গুড়ের পাউডার আর অল্প একটু লবণ, এটা দিয়ে মেখে আমি ঢেকে দিয়ে গেছিলাম তারপরে আর কি। তো এখন মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের আর কি লই বানিয়ে নিচ্ছি, কারণ পুর ভরা যে কোনো কিছু, রুটি বলো বা পরোটা যাই বলো না কেন, তাতে কিন্তু লেচিটা একটুখানি বড় কাটতে হয়, তাহলে পুরটা বাইরে চট করে বেরিয়ে আসে না।
তো যাই হোক, চলো এদিকে কেটে নিয়েছি। এইভাবে কিন্তু ছাতুর পরোটা করলেও ভীষণ ভালো লাগে খেতে। তোমাদের সাথে আমি কোনো একদিন ছাতুর পরোটার রেসিপিটা শেয়ার করব। এই শীতকাল মানেই কিন্তু আমাদের নানান রকমের কচুরি, তারপর পরোটা, এই ধরনের খাবার খেতে বেশি ভালো লাগে। মানে আমার মতো মানুষেরা একটু বেশি বুঝতে পারবে। আমি যেমন ভাত একদমই পছন্দ করি না, তো আমার ক্ষেত্রে তো এগুলো ভীষণ একটা ভালো হেলদি খাবার বলতে পারো। আর এই খাবারটা খেলে কিন্তু কোনোভাবেই ওয়েট গেন হবে না। তার কারণ হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ মাল্টিগ্রেন আটা দিয়ে তৈরি। তো একটা মোটামুটি গোল রুটির মতো বানিয়ে নিয়ে এটাকে আমি চারদিক থেকে কিন্তু মুড়ে দিচ্ছি, ঠিক মোগলাই টাইপের। ব্যাস, তারপরে এটাকে আবার বেলে একটুখানি তেলে আর কি ভেজে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই তেল দেওয়ার আগে কিন্তু এটাকে শুধুই ভেজে নিতে হবে শুকনো তাওয়াতে, তাহলে সেটা আরও বেশি ভালো লাগে খেতে, আর অনেকটা বেশি নরম হয় আর কি। তো যারা একটু বেশি তেল খাও তারা অবশ্যই কিন্তু ডাইরেক্ট তেল দিয়েও ভাজতে পারো, বেশ মোগলাই মোগলাই একটা টেস্ট লাগবে বলতে পারো। মোগলাই তো অনেক কিছু মশলা থাকে, তাদের চিকেন থাকে, অনেক সময় ডিম থাকে। তো আমি কখনো বাড়িতে মোগলাই বানাইনি সত্যি কথা বলতে, তবে এই ধরনের নানান রেসিপি আমার ট্রাই করতে বেশ ভালো লাগে। কোথাও একটুখানি দেখলাম তো সাথে সাথেই মনে হয় এটা আমি ট্রাই করে নিই। নেক্সট ডে তোমাদের সাথে অনেক রকমের এই রকমের ব্রেকফাস্ট বা ডিনার বলতে পারো, কারণ সাধারণত লাঞ্চে তো আমাদের ভাতটাই থাকে বাঙালি বাড়িতে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্রেকফাস্ট বা ডিনারে এই ধরনের একটা আইটেম রাখতেই পারি। তো চলো, এদিকে তোমাদের সাথে অনেকখানি বকবক করতে করতে আমার দুটো পরোটা অলরেডি বেলা হয়ে গেছে। তো আগে দুটোকে ভাজবো, তারপর বাকিগুলো আবারও ভাজবো। আর সবজি বলতে আজকে করেছি সব রকমের সবজি একসাথে কেটেছি, সেটাকে একটুখানি তেল দিয়ে একটু জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপর সেটাতে আর কি আমি সবজিগুলো দিয়ে মোটামুটি একটু মজে গেলে সেটাকে সিটি দিয়ে দিয়েছি। নুন হলুদ আর কিচ্ছু দিইনি। এতটা ভালো খেতে হয়েছিল, আমার ছেলে তো বলছে, মা কী করে তুমি বানিয়েছিলে এটা, এত সুন্দর কেন খেতে হয়েছিল, মানে এরকম টাইপের আর কি কোয়েশ্চেন। তো চেষ্টা করি যেন হেলদি একটা ডায়েটের মধ্যে রাখতে পারি, আর আমরা সব কিছুই পারি আমাদের ফ্যামিলির জন্য। আমাদের হাজব্যান্ড, সন্তান, বাবা মা সবাই যেন ভালো থাকে, সেই চেষ্টাটাই আমরা মেয়েরা সব সময় করে যাই, তাই না? তো চলো এইভাবে করে আর কি প্রত্যেকটা কর্নার যেন একদম সুন্দর করে ভাজা যায় সেইভাবে কিন্তু এটাকে ফ্রাই করতে হবে। তো ব্যাস এইভাবে করে মোটামুটি একটা মিডিয়াম ফ্লেমে আর কি ফ্রাই করলে এটা নরম হবে। তবে খুব বেশি যদি আঁচ দিয়ে এটাকে ফ্রাই করা হয় তাহলে বেশ একটা সিদ্ধ হবে না, আর যদি একদম লো হয়ে যায় তাহলেও কিন্তু এটা একদম পাঁপড়ের মতো হয়ে যাবে। তো তার জন্য মিডিয়াম ফ্লেমেই কিন্তু এটা ভাজতে হবে। তো এদিকে রেডি হয়ে গেছে, চলো এরপরে খাবার দিয়ে দিই। আর আজকে যেহেতু গণেশ চতুর্থী, তাই সবারই লাঞ্চে এটাই রয়েছে। ছেলেকে সকালে একটুখানি সিদ্ধ ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি, আর আমরা খেয়েছিলাম একটুখানি ওটস। তো ব্যাস, এই যে দই নিয়ে আসা হয়েছে, লাড্ডু, আর এই সব দিনগুলোর জন্য আমরা ওয়েট করি, তাই না? এই সব দিনে একটুখানি মিষ্টি টিষ্টি তো খাওয়া যেতেই পারে। তো এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, প্রচন্ড বৃষ্টি হয়ে গেল। ভেবেছিলাম একবার যে সৃজনের হয়তো আজকে আর ড্রয়িং করা হবে না, ওই যে কাপড়গুলো ওইখানে খুলে রেখেছি, দু একটা জামা আলমারি থেকে বেরও করেছি, বাট আয়রন করা নেই জামাগুলো, এজন্যই। এইগুলো অ্যাকচুয়ালি আমার হওয়ারই কথা নয়। সৃজন দারুণ একটা ড্রয়িং এঁকেছে, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন ওকে আগে ক্রিকেটে দিয়ে, তারপর এটা আমার খুব ফেভারিট একটা ড্রেস, যেটা আমি আজ মনে হচ্ছে প্রায় 2 বছর পরে পরতে পেরেছি। তো খুব ভালো লাগছে আমারও। আগের বছর, তার আগের বছর নিয়েছিলাম, তারপরে কেনার পর থেকে আর হয়নি, যেহেতু এল সাইজ, তো তার জন্যই এখন বেশ সুন্দর হচ্ছে। তো এটাই হচ্ছে একটা রোগা হওয়ার ফায়দা, যত পুরনো জামা কাপড় আছে সবকে বের করে আবার রিইউজ করা যায়। তো চলো এখন বেরোই, আর তারপরে একবার যাব গণেশজির মন্দিরে আর কি, যেহেতু আজকে গণেশ চতুর্থী, তো একটু পুজোর দেওয়ার আছে। এই যে রেডি হয়ে গেছি, চলো বেরিয়ে পড়ি। সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই খুব খুব ভালো থাকুন। ভিডিওটা যদিও তার পরের দিনে পৌঁছাচ্ছে, তবুও না, আমরা তো প্রেজেন্ট ডেতে আছি একদম। চলো।
তো আমরা বাড়ি এসেছিলাম একবার, আর বাড়িতে এসে সৃজন আঁকাটাও কমপ্লিট করলো, একটুখানি কিছু খাওয়ালাম। তো তখন আর কি মন্দিরে পুজো নেয়নি, তার জন্যই তারপর বললো একটু সন্ধে করে আসতে। তো এখন মোটামুটি ওই 7টা মতো বাজে, এখন এসেছি। তো এই যে আমাদের গনু দাদার পুজো হচ্ছে, আরতি হচ্ছে। আমরা বেশ অনেকক্ষণ সময় এখানে কাটালাম, অনেকেই এখানে ছিল আর কি, প্রচুর ভিড়, দেখো প্রচুর মানুষ। যদিও একদম রোড সাইডে মন্দিরটা, কিন্তু তবুও মানুষের ভিড়ের কিন্তু কোনো কমতি নেই। তাছাড়া এরকম চারিদিকে এখানে ওখানে তো প্যান্ডেল খাচিয়ে পুজো হচ্ছেই, কিন্তু এখানে যেহেতু একদম প্রতিষ্ঠিত মূর্তি, তো তাই মানুষজনের ভিড় এখানে কিন্তু প্রচুর। তো এই যে আমি আর সৃজনও ছিলাম, আর আমরা আর কি ধূপটা তাড়াহুড়োয় আনতে ভুলে গেছিলাম, তাই মাঝখানে একবার ওর বাবা গেছিলো ধূপ আনতে। ধূপটা আনার পরে আর কি মন্দিরের বাইরে আমরা ধূপ জ্বালিয়ে দিচ্ছি। আর মনে হচ্ছিল আর কি বাড়িতে একটু লেট হয়ে গেছিলো, তো তার জন্যই যে যদি দেরি হয়ে যায় এই করে আর কি ধূপটাই বাড়ির থেকে নিতে একদম ভুলে গেছি। এখানে হনুমানজির মন্দির আছে, গনুদাদার মন্দির আছে, আর তার সাথে মহাদেবের মন্দিরও রয়েছে। যারা বাঁকুড়াতে আছো তারা তো অবশ্যই জানবে, চাঁদমারিডাঙ্গার কালী মন্দিরের অপোজিটেই মন্দিরটা, খুব জাগ্রত। এখানের মা কালীও খুব জাগ্রত, আর এখানের হনুমানজি, গনুদাদা, এগুলো সব কিছুই খুবই জাগ্রত। প্রতি শনি মঙ্গলবার করে এখানে কিন্তু পুজো হয়। আমি মাঝে মধ্যে আসি সন্ধ্যের দিকটায়, সৃজনকে যখনই টিউশন দিতে আসি তখনই একটুখানি এখানে বসে প্রণাম করে যাই, একটু পুজোর দিয়ে যাই, এই আর কি। আমার হনুমানজির পুজো দিতে তো বেশ ভালো লাগে। তোমরা যারা এতদিন আমার ভিডিও দেখছো তারা তো জানো হনুমানজি আমার মনের সমস্ত ইচ্ছা পূরণ করে, আর তার সাথে তো গনু দাদাও। আর আমাদের দেবীপক্ষের সব থেকে প্রথম পূজিত দেবতাই হচ্ছে গণেশজি। তো তার জন্য আমাদের এখন থেকে বলতে পারো দুর্গাপুজোর একটা মরশুম কিন্তু শুরু হয়েই যায়। যদিও এই বছরে সব কিছুই কেমন যেন একটু থমথমে, তবুও তার মধ্যে থেকেও আমাদের এই সমস্তগুলো তো বাদ দিলে জীবন থেকে চলবে না, তাই ভগবান ভরসাতে আমরা যেহেতু রয়েছি, আর আশা করব আমাদের এই লড়াইয়ে ভগবান আমাদেরকে নিশ্চয়ই ভালো কিছু উপহারই দেবে। তো বলে না কথায় যে সবুরে মেওয়া ফলে, তাই আমাদেরকে একটুখানি হয়তো সবুর করতে হচ্ছে, এটাই। যা হচ্ছে তা একদমই ভালো হচ্ছে না, তবে যা হবে তা নিশ্চয়ই ভালো হবে, এই আশা নিয়ে কিন্তু আমরা আমাদের জীবনে এগিয়ে যেতে পারি। তো যাই হোক, এখানে আর কি ধূপ দিলাম, তারপরে এখানে ধূপ দেওয়ার পর আমি এখন চলে যাব অপোজিটে কালী মন্দির রয়েছে, তো সেখানে আর কি একটুখানি প্রণাম করতে। কিন্তু কি বলো তো, কালী মন্দিরের ওখানেই আর কি গণেশজির যে সকালে পুজো হয়েছে, তো সেখানে আর কি খিচুড়ি না পোলাও কিছু একটা হয়েছিল ভোগে, তো তার জন্য দেখো প্রসাদ নেওয়ার পুরো লাইন পড়ে গেছে। তাই আমরা আর প্রসাদ নেওয়ার জন্য দাঁড়াইনি। ছেলে বলছিল প্রচণ্ড পায়ে ব্যথা করছে, আসলে ক্রিকেট খেলতে গেছিলো তো তার জন্যই। তাই আমরা একটুখানি গিফট কেনার ছিল, যেহেতু কালকে আমাদের একটা অন্নপ্রাশন রয়েছে, তো তার জন্যই তাই আমরা চলে এসেছি এখন গিফটের দোকানে। এটা হচ্ছে বেবি হাগ, কারণ যদি আমরা এখন অন্যান্য কোনো মলে ঢুকতাম তাহলে প্রচুর বিলের লাইন পড়ে যেত। মানে শনি রবিবার তো বুঝতেই পারছো, পুজোর আগে শনি রবিবার মানে মানুষের তো কেনাকাটা শেষ নেই। সবাই এই পুজোর সময়টার জন্যই আমরা ওয়েট করে থাকি। তো আজকে আমরা বাজারে কিছু কিনবো না, কালকে বেশ কিছু বাকি রয়েছে, সেটা রবিবারে কিনবো। আর নেক্সট ভ্লগে আর কি তোমরা কিন্তু শপিং ভিডিও পাবে, এই ভ্লগে তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো একটা পুচকু আর কি, ওর অন্নপ্রাশন, তাই প্রথমে ভাবছিলাম খেলনা নিই বা এটা ওটা নিই, তারপর দেখলাম না, সামনে যেহেতু পুজোতে একটা ভালো দেখে জামা কাপড় দিই, ছেলেটা আর কি পুজোতে পরতে পারবে। আর এই বেবি হাগের কালেকশন এত ভালো, আমার মনে হচ্ছিল যে কেননা সৃজন এখনও কেন ছোট নেই, মানে বড় হয়ে গেছে, ওর সাইজের বাইরের সমস্ত কিছু যদি একটু ছোট থাকতো, বা সৃজন যখন ছোট ছিল তখন যদি এটা খুলতো, তাহলে আমি কত রকমের জামা ওকে পরাতে পারতাম। তো সেটাই আর কি ভাবছিলাম। আসলে মায়েদের তো এটাই না, সব সময় মনে হয় আমার সন্তানকে যদি এই ড্রেসটা পরাতাম হয়তো ভালো লাগতো। তো এই যে পুচকুটার জন্য একটা ওপরে খেলনা আর ভেতরে একটা জামা প্যান্ট রয়েছে, নিয়ে চলে এসেছি। আর আজকের রান্না বলতে আমি একটুখানি আর কি ডাল করে গেছিলাম সবজি দিয়ে, ভেবেছিলাম এসে আর কি তার সাথে একটুখানি ওটস মিশিয়ে ফুটিয়ে নেব। আর দেখো ভগবান চাইলে কি না হয়, তাই না? তো আমরা তো পুজোর দিয়েছি, সেই প্রসাদ আজকে মিলল না, বলল যে আগামীকাল সকাল 9টার সময় আর কি প্রসাদটা পাওয়া যাবে। কিন্তু ভগবানের ইচ্ছার আগে তো কিছু নেই, তাই ভগবান চেয়েছে বলে আমাদের বাড়িতে এসে এক দাদা প্রসাদ দিয়ে গেছে।
তো ভালোই হয়েছে, যা হোক গণেশজির প্রসাদ তো আমরা খেতে পারবো আজকে, সেটাই আর কি। সমস্ত কিছু কী কী সব দিতে হয় সেগুলো সব দিয়ে আর কি দিয়েছে। আমিও ভেবেছি পরের বছরে না আমি বাড়িতে পুজো করব। আর যদি ভগবানের ইচ্ছায় আমার নিজের বাড়ি ততদিনে হয়ে যায় তাহলে তো আর কিছু বলারই নেই। তো যাই হোক, চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখন বেশ কিছু সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তাই ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই।